আমার বোনেদের বিয়ে হবে কি হবে না সেটা নিয়ে প্লিজ আপনারা মাথা ঘামাবেন না। আমার দায়িত্ব আমার বোনেদের বিয়ের ব্যবস্থা করা, আর আমি সেটা করব। এমনকি বড়দিমারও বিয়ে দেব আমি। একটু সরে দাঁড়াবেন প্লিজ। নড়বেন না প্লিজ, নড়বেন না, নাহলে মামু দেখে ফেলবে প্লিজ। आओगे जब तुम साजना, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। মামুর সাথে উনি কে? আচ্ছা, বড়দিমার সামনের এই ভদ্রলোককে এত চেনা চেনা লাগছে কেন? কোথায় দেখেছি? ভালো আছো তো? কেন, আমার কি ভালো থাকতে নেই? এই মরেছি। আরে এই তো সেই মেয়েটাই, ও এতক্ষণ আমার পিছনে দাঁড়িয়েছিল। এই মেয়েটাই তো ভিখারি মহিলাকে সোনার চুড়ি খুলে দিয়েছিল। আরে বড়দিমা, বড়দিমা, বড়দিমা তুমি কাঁদছো কেন? বড়দিমা তোমার তোমার কি হয়েছে? বড়দিমা তুমি তুমি আমায় বলবে না? আরে বাবা, মামু ওই মহিলাটাকে নিয়ে এত কেন এক্সাইটেড হয়ে গেল? কেন এত রেগে গেল? উনি তো রাগের মতন কিছু করেন উনি। মানে উনি কি সর্বাণী সরকার? হতেও পারে। মামু যার নামে পুজো দেবে তার উপর কি রাগ করবে? কিছু একটা তো রহস্য নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি? না না বাবা, আগে আমি বাড়ি যাই। চলো 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 দাদা, চলো শিগগিরই চলো, একদম সময় নেই। আচ্ছা, বাড়ি যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে না? আছে। হ্যাঁ, ওটা দিয়ে চলো। মামু যাওয়ার আগে কিন্তু আমাদের বাড়ি পৌঁছতে হবে, নাহলে কিন্তু তোমার কপালেও দুঃখ আছে, আমার কপালেও দুঃখ আছে, কিছু বুঝলে? চলো। ইস, সোনার দুল।
কত দাম। ছেলেটা ফোকাটে একটা দুল পেয়ে গেল, কিন্তু একটা দুল নিয়ে কি করবে ও? বউকে কিংবা ওর গার্লফ্রেন্ডকেও তো দিতে পারবে না। তাহলে নিশ্চয়ই বিক্রি করে টাকা পাবে। 420। তোর আজকে দিনটাই খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। চলো চলো তাড়াতাড়ি চলো। বর্দিমা প্লিজ কেঁদো না, তোমাকে কাঁদতে দেখতে কিন্তু আমার একদম ভালো লাগে না। বর্দিমা তুমি এরকম করছো? আমি ঠিক আছি ভূত, ঠিক আছে। ঠিক আছো? একটা কথা বলবে? ওই ভদ্রলোক কে ছিলেন? ওই যে যাকে দেখে তুমি চিনবি না, তুই চিনবি না। হ্যাঁ সে তো 100 বার। তুমি যদি আমাকে না বলো আমি ওনাকে। এক মিনিট বর্দিমা, উনি কি তবে জয়ন্তদা? ডেফিনেটলি উনি জয়ন্তদা। ইস, আমার মনে পড়লো না এর আগে। বর্দিমা উনি তোমাকে কি বলছিলেন? কি বলছিলেন বর্দিমা? বাড়ি চল। বর্দিমা তুমি আমাদেরকে মিথ্যা কথা বলে কি আনন্দ পাও? জয়ন্তদাকে দেখে তোমার আজও চোখে জল আসে। আজও তুমি লুকিয়ে জয়ন্তদার নামে পুজো দাও, তবুও তুমি বলবে তুমি সব ভুলে গেছো। বর্দিমা কি হলো বলো? উত্তর দিচ্ছ না কেন বলো? ভূত, বাড়ি চল। না যাব না, আমি আজই জয়ন্তদার সঙ্গে দেখা করব। কি পাগলামো শুরু করলি তুই? হ্যাঁ আমি পাগলামো করছি। আমি আজই জয়ন্তদার সঙ্গে দেখা করব আর তোমাদের বিয়ের কথা বলবো। তোর কি মাথা খারাপ হয়ে গেল ভাই? কি চাইছিস তুই? এই বয়সে তোর বর্দিমা বিয়ের পিঁড়িতে বসে লোক হাসাক? ও আচ্ছা, তার মানে বয়সটাই হচ্ছে তোমার কাছে বাধা, তাই তো? বর্দিমা বিয়েটা হয় দুটো মানুষের মনের মিলন, আর তুমি যদি লোকের কথা বলো, আমি কাউকে মানি না, কাউকে নয়। তোমার সুখ শান্তির চেয়ে কে কি বললো সেটা আমার কাছে বড় নয় বর্দিমা। কত বড় হয়ে গেছিস তুই, কত কথা বলতে শিখেছিস। শোন, তোদের এই সংসারের সাথে না আমি আষ্টে পৃষ্ঠে বাঁধা, তাই এই সংসার ছেড়ে আমার কোথাও যাওয়া হবে। এবার তোমাকে নিজের সংসারে যেতে হবে। আমায় তাড়িয়ে দিতে চাইছিস? আচ্ছা একটা কথা সত্যি করে বল, আমাকে ছাড়া এক মুহূর্ত চলবে বুঝি তোদের? খুব চলবে। আমাদের ভালোর জন্য তোমার এই সংসার আঁকড়ে পড়ে থাকার কোনো দরকার নেই বর্দিমা। দরকার নেই? না নেই। আজ তোরা সত্যি কত বড় হয়ে গেছিস। সারা জীবন আমি তোদের জন্য তোদের বুক দিয়ে আগলে, আর আজ আমি তোদের কাছে অবাঞ্ছিত। ভালো আছো তো? আমার কি ভালো থাকতে নেই? জিনিসটা হয়ে গেছে মা, সেই জিনিসটা কেন শুধু শুধু? কিচ্ছু হয়ে যায়নি, কিচ্ছু হয়নি বাবু, অত সহজ নয়। তোর জীবনটাকে আমি নষ্ট হয়ে যেতে দিতে পারি না বাবু। আচ্ছা তোমাকে কে বললো বলো তো যে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে? না ওষুধ ধরো না, আমি দিব্যি আছি মা, ভালো আছি। তুমি ওষুধটা ঠিক করে খাও আর এক কথা বারবার বলো না। আরে আমাকে বাচ্চা বোঝাচ্ছিস? হ্যাঁ, আমি তোর মা বাবু, তোকে দেখে আমার বুকটা ফেটে যায় বাবু। কি আছে তোর ওই সর্বাণীর মধ্যে? ও
ওর থেকে রূপে গুণে বংশ পরিচয় হাজার একটা ভালো মেয়ে তোর জন্য হত্যে দিয়ে পড়ে আছে। মা প্লিজ ওকে, তুমি তো জানো, তুমি জানো আমি সর্বাণীকে জানি 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 ওই একটা মেয়ের জন্য তুই অন্ধ হয়ে গেছিস। সর্বাণীকে ছাড়া তোর আর কিছু কাউকে চোখেই পড়ে না। আমি দিদিকে বলেছি বালিগঞ্জের বসু ঠাকুরদের বাড়িতে আবার ফোন করার জন্য। কি বলেছো মা? তুমি তুমি আবার এক জিনিস করছো। আমি তোমাকে কতবার বলেছি যে আমি এই তুই বললে আমাকে তোর কথা শুনতে হবে এরকম নয় বাবু। এই তো দিদি এসে গেছো। দিদি ওদের বাড়িতে ফোন করেছিলেন? করেছিলাম। আরেকবার ফোন করো, আরেকবার ফোন করে বলো আমাদের হাতে বেশি সময় নেই, সামনের লগ্নে আমি ছেলের বিয়ে দিতে চাই। কিন্তু কোনো নিমা, কিন্তু না দিদি। দিদি আমাদের সব গোছগাছ হয়ে গেছে, আমাদের কোনো অসুবিধা হবে না। আরে আমার কথাটা তো আগে শুনবি। ওরা বলেছে যে ছেলে ছাদনাতলা থেকে আইবুড়ো অবস্থায় দুবার ফিরে গেছে সে ছেলে অপয়া। তার সাথে ওদের মেয়ের বিয়ে দেবে না। এত বড় অপমান, এত বড় অপমান আমি কিছুতে মুখ বুঝে সহ্য করবো না দিদি। শুন না দিদি, কালকে থেকে এই বাড়ির সামনে মেয়েদের বাবার লাইন পড়ে যাবে দিদি। বাবু তুই তুই এক্ষুনি যা। চুপ করো, একদম চুপ করে আমার কথা শোনো। চুপ। একটা কথা মন দিয়ে শুনে রাখো মা, মাসি বলি তুমিও শোনো, তোমারও প্রয়োজন আছে। আমি বিয়ে করব না, আর এটাই আমার শেষ কথা, আর এটাই আমার শেষ শেষ কথা। দিদিমণি, কি ব্যাপার? এখানে কিসের মিটিং হচ্ছে এত রাতে? দিদিমণি ডেকে নিয়ে এসে এইভাবে তাড়িয়ে দিচ্ছেন। এই অন্ধকারে বাচ্চাদের নিয়ে কোথায় যাবো বলুন? তাড়িয়ে দিচ্ছে কে? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছেনই তো ওই সেক্রেটারি বাবু, উনিই তো বললেন আর আপনাদের এখানে থাকার দরকার নেই, আমরা নাকি চোর। মানে দিদিমণি আপনি ডেকে নিয়ে এসছেন, আপনি বললে আমরা এমনিতেই চলে যাব, কিন্তু তাই বলে চোর অপবাদ দিয়ে এইভাবে। দাঁড়া দাঁড়া, কাঁদবে না, আপনারা আসুন, আমার সাথে আসুন। সেক্রেটারি কাকু, সেক্রেটারি কাকু, কোথায় আপনি? এই যে দিদিমণি, কি হয়েছে? কি ব্যাপার? আপনি এদেরকে চলে যেতে বলেছেন? হ্যাঁ, কারণ আজ সকাল থেকে এই বাড়িতে একটার পর একটা জিনিস খোয়া যাচ্ছে। আমার 3 নম্বর সেল ফোনটা, আপনার মাসি দিম্মার রেডিওটা, এমনকি করিডোরে রাখা পিতলের পরিটাও হাওয়া হয়ে গেছে। মানে তার সাথে এদের চুরি করার কানেকশনটা কোথা থেকে এলো? কানেকশনটা হলো এ বাড়িতে তো এর আগে কখনো চুরি টুরি হয়নি দিদিমণি, এরা আসার পর থেকে। আর তাছাড়া আজকে তো কেউ বাইরের লোক আসেইনি, কাজেই এরা চুরি করেছে। আরে অদ্ভুত তো আপনি। বাহ বাহ বাহ, আপনার কাছে কি প্রমাণ আছে? আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি চুরি করেননি? আর সবকিছু চুরি করে সরিয়ে টরিয়ে এই লোকগুলোর নামে দোষ দিচ্ছেন না, কি প্রমাণ আছে? এসব আপনি কি বলছেন দিদিমণি? তার মানে আপনি বলতে চাইছেন এসব চুরি টুরি আমিই করেছি? ঠিক আছে, স্যারকে আসতে দিন, স্যারই এর বিচার করুন। দেখুন, আমি জানি আপনি চুরি করেননি আর আপনি চুরি করতেও পারেন। এই যে আমি আপনাকে অপমানটা করলাম, আপনি তো পুরো ব্যাপারটা হজমই করতে পারলেন না। তাহলে আপনি কি করে এক্সপেক্ট করেন যে এই লোকগুলোকে যে আপনি অপমানটা করেছেন সেটা এরা হজম করতে পারবে? কোন অধিকারে বলুন? হ্যাঁ? এরা এরা গরিব বলে কি এদের কোনো মান সম্মান বোধ নেই নাকি? এরা গরিব বলে এরা হয়তো কোর্ট কাছারি করতে পারবে, কিন্তু এদের যে সম্মান নষ্ট হচ্ছে, এদের উপর যে মেন্টাল চাপটা পড়ছে, সেটার জন্য দায়ী আপনি না? আপনি এদের ক্ষতিপূরণ দেবেন না এবারে মালিক দেবে? কোনটা? মানে ঠিকই বলছি আমি, ওদের ক্ষতিপূরণ হিসেবে ওদের এই মাস থেকে মাইনে 25% বাড়ানো হবে। এটা বাড়াতেই হবে। দিদিমণি একদম ঠিক কথা বলছেন, একেবারে ন্যায্য কথা বলছে। হ্যাঁ, আমাদের মান অপমান বলা আছে, আমাদের মাইনে বাড়াতেই হবে। সর্বনাশ করেছে। মামু আর ফেরার সময় পেল না, কপালে দুঃখ আছে। ওই তো স্যার এসে গেছেন দিদিমণি, আপনার দাবিগুলো এবার আমি স্যারকে জানাই গিয়া। আর আর তুমি যে বড় সাহেবকে ফলো করছিলে সেটাও জানাই। আসি, আমি জানি। মানে আমি তো পড়ে যাব। সেক্রেটারি কাকু, সেক্রেটারি কাকু, সেক্রেটারি। স্যার, স্যার, স্যার,
এতটা বদলে গেল কি করে? একেবারে অন্য মানুষ। বুঝেছি, নিশ্চয়ই ওই সর্বাণী সরকারের জন্য। এই সর্বাণী সরকার কি পারবে আমার রাগী মামুটাকে একেবারে শান্ত ভালো মানুষ করে তুলতে? জয়ন্তদাই একমাত্র পারে বর্দিমার জীবনটা বদলে দিতে। আমাকে কিছু একটা করতেই হবে, যেমন করেই হোক জয়ন্তদাকে বিয়ের জন্য রাজি করাতেই হবে। সোনার দুল, সর্বনাশ! এটা এলো কোথা থেকে? নিশ্চয়ই সেই মেয়েটার দুল। দুলটা যে হারিয়েছে সে মেয়েটা হয়তো টেরও পায়নি। যে মেয়ে সোনার চুড়ি খুলে দিতে পারে ভিখারিকে, তুমি আমার চুড়িটা না। তার একটা দুল হারালে বা কি যায় আসে? নিশ্চয়ই খুব বড় লোকের মেয়ে। তুমি শাকরার কাছে গিয়ে এটা বেচে দিও, হ্যাঁ? অনেক টাকা পেয়ে যাবে। আর মাথায় ছিটও আছে। নড়বেন না প্লিজ, নড়বেন না, নাহলে মামু দেখে ফেলবে প্লিজ। কিন্তু মেয়েটা বেশ ইন্টারেস্টিং। আর একবার যদি দেখা হতো তাহলে না, তাহলে দুলটা অন্তত ফেরত দিতে পারতাম। মামুজি, হ্যাঁ বল। মামুজি, তোমার খিদে পায়নি? খিদে তো একটু পেয়েছে বাবু। আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু কেউ আমাকে খেতে দিচ্ছে না। সে কি, কেন রে? দেবে কেমন? বদ্দি মাসির মন খারাপ বলে ঘরে ঢুকে বসে আছে, আর মায়েরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিরে, কি ব্যাপার রে? বর্দিমা নাকি? আরে সেই যে তখন তোর সঙ্গে মন্দির থেকে ফিরলো, তারপর থেকে দরজা বন্ধ করে বসে আছে, আর তো খুলছেই না রে। বলছি, বর্দিমা আমাদের উপর রাগ করলো কেন বলতো? আচ্ছা, তখন যে আমরা কাকিমার সাথে ওভাবে ঝগড়া করলাম সেই জন্য? আরে বাবা, ঝগড়া করে তো কোনো অন্যায় করিনি। বর্দিমার মতো সবার কাছে ভালো হয়ে থাকলে তো চলবে না। যে যেরকম তাকে সেই ভাষাতেই বুঝিয়ে দিতে হবে। আমি দেখছি। বর্দিমা, 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 তুমি জামা কাপড় গোছাচ্ছ কেন? ওই কোনোদিন তো কোথাও যাওয়া হয় না। মালদা থেকে করবী মাসিরা এসেছেন, ওরা বারবারই বলছিলেন যে যেতে ওদের সঙ্গে। কালকেই ফিরে যাচ্ছেন তো ওনারা, তাই ভাবছিলাম। কিন্তু তুমি চলে গেলে আমাদের কি হবে বর্দিমা? তুমি ছাড়া আমরা। দূর পাগলি, আমি কি বরাবরের জন্য যাচ্ছি নাকি? এই হপ্তাখানেক বা বড়জোর 10 দিন। 10 দিন? আমার তো সামনের সোমবার থেকে পরীক্ষা শুরু বর্দিমা। আমি তো। তাছাড়া বর্দিমা, কুবলুটাকে তো আঁকার স্কুলে ভর্তি করার জন্য কালকেই ফর্ম তোলার কথা। তুমি না করলে। তুমি চলে গেলে সংসারটার কি হবে দিদি? একা আমি কত দিকে সামলাবো? ওমা, একা হতে যাবে কেন? তাছাড়া তোরা তো এখন সবাই বড় হয়ে গেছিস, সবাই মিলে একসঙ্গে চালিয়ে নিবি। আমার জন্য কোনো কিছু আটকাবে না তোদের সংসারের। আমাকে ছাড়াও তোদের দিব্যি চলে যাবে, কোনো অসুবিধাই হবে না, দেখিস। তোমার এই সংসার আঁকড়ে পড়ে থাকার কোনো দরকার নেই বর্দিমা। দরকার নেই? তোমার কোথাও যাওয়া হবে না বর্দিমা।
তুই বললেই কি আমার যাওয়া বন্ধ হয়ে যাবে না? আমি জানি তুমি আমার উপর অভিমান করেছো, কিন্তু শুধু অভিমান করলে কেন আমি তোমায় কথাগুলো বলেছি সেটা একবারও ভাববে না? আমি কারোর উপর কোনো অভিমান করিনি ভূত। বেশ, তাহলে তো ভালোই। আমি এবার তোমাকে কোথাও যেতে দেবো না। ভূত, এসব কি পাগলামো হচ্ছে ভূত? আমি ওদের কথা দিয়ে দিয়েছি, ওরা অপেক্ষা করে থাকবে আমার জন্য। করুক অপেক্ষা, আমি এখনই জানিয়ে দেবো তুমি যেতে পারবে না। কেন কেন যেতে পারবো না শুনি? সারা জীবন তোদের এই সংসারটাকে সামলানোর জন্য আমি নিজের সমস্ত সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে বসে থাকবো নাকি? সেইটাই তো করে এসেছো। আজ আমার উপর রাগ করে তুমি যেতে পারো না। তুই আমাকে এভাবে জোর করে আটকাতে পারবি না ভূত। আমি তোমায় যেতে দেবো না যখন বলেছি, মানে যেতে দেবো না। দেখি তুমি কি করে যাও। ছেড়ে দে। না, আমি দেবো না, আমি দেবো না। ভূত, বলছি বলছি, ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি যাবে না কোথাও। না, তুমি কোথাও যাবে না। অপেক্ষা করবে আমার জন্য। তুই কেন এরকম ছেলে মানুষ বলছি, তুমি ছাড়ো ছাড়ো, তুমি যাবে না কোথাও। আমি তুমি রাগ করছি না কিন্তু